আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রাত 1:30 বাজে জামাই যখন আবদার করে পূরণ তো করতেই হবে। শাশুড়ি মা থাকলেও পারতো, এই পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হয় না। তার মায়ের হাতের পছন্দের একটা খাবার অনেক বছর ধরে আমাকেই রান্না করে খাওয়াতে হয়। মুরগির মাংসের রোস্ট আমরা সবসময় খেয়ে থাকি, কিন্তু গরু মাংস দিয়ে কিন্তু ওইভাবে করা হয় না। বিয়ের অনেক বছর পর জানতে পারি তার এই খাবারটা নাকি অনেক বেশি পছন্দ। মাংস মশলা মাখিয়ে কিছু সময়ের জন্য মেরিনেট করে রেখে দিলে আরো ভালো হয়, কিন্তু আমাদের হাতে একটু সময় নেই। তারপরও গরু মাংস সেদ্ধ হতে একটু সময় লাগবে, এজন্য এখানে আমি মুড়ি ভর্তা বানাবো। ঝাল ঝাল গরু মাংস আগে থেকেই রান্না করা ছিল, আমি একটু গরম করে নিয়েছি। গরু মাংসের ঝোল দিয়ে মুড়ি মাখা কিন্তু এমনিতেও ভালো লাগে। জামাইকে একবার বলেছিলাম যে তরকারি রান্না করা আছে এগুলো দিয়েই খাবার খেয়ে নাও, কিন্তু তাও খাবে না। ঘরের বউ বলে কথা, একটা রাত না হয় তার জন্য জেগেই থাকি। আমাদের সাথে বাসার সবাই কিন্তু জেগে আছে। এরই মধ্যে আমি ভাবছি একটু রং চা বানাই, কারণ আমার অনেক বেশি ঘুম পাচ্ছিল। তবে আজকে মুড়ি ভর্তা অনেক বেশি মজা হয়েছিল, আর একটু বেশি করে বানাইছি, সবাই মিলে খাবো। শুনেছি রং চা স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু বাসার সবাই পছন্দ করে না, তাই আমি 4টা কাপে নিয়েছি। আমার জামাইয়ের মতো কোন কোন ভাইয়েরা আছেন রাত হলেই শুধু ক্ষুধা লাগে? আমার তো পৃথিবীতে শ্বশুর শাশুড়ি থেকেও নাই, তাদের ভালোবাসা কখনোই পাই নাই। তবে কাছ থেকে জামাইয়ের কষ্টগুলো দেখেছি। আমি যেমন আমার মায়ের হাতের খাবার পছন্দ করি, তারও তো তার মায়ের হাতের খাবার খেতে মন চায়। তার কষ্টের কথা শুনলে আমার আর রাত জেগে রান্না করার কষ্টের কথা মনেই থাকে না। আজকে তো ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেছে, আর ঘুম থেকে ওঠার পর নিজের বারান্দার কিছু পুঁইশাক নিয়ে আসলাম। খুবই অল্প পরিমাণে ছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছে আজকে একটু শাকসবজি রান্না করি। এখানে কিছু শুটকি আর চিংড়ি মাছ দিয়ে আমি একটা মশলা কষিয়ে নিচ্ছি। একটু দেরি করে ঘুম থেকে উঠলে মনে হয় যেন সারাদিন কোনো কাজই হয় না। রাত জাগার অভ্যাস একটা সময় অনেক বেশি ছিল, এখন আর ওইভাবে রাত জাগতেই পারি না। তারপরও একা সংসারে সবকিছু তো নিজেকেই করতে হয়। এই তো আগে থেকে কচুরলতি পরিষ্কার করা ছিল, এখন শুধু রান্না করে নিব। কচুরলতি রান্না করতে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করি না, কিন্তু এই লতিগুলো মনে হচ্ছে যেন একটু শুকনা ছিল। পুঁইশাক রান্না করার জন্য মশলা কষিয়ে নিচ্ছি, আর আজকে পুঁইশাকের সাথে কয়েকটা আলুও দিয়েছি। গতকাল রাতে যেহেতু ঘুমাই নাই, দিনের বেলা যতই ঘুমাই না কেন শরীর কিন্তু একটু অসুস্থ লাগে। এই তো মশলা কষিয়ে পরিষ্কার করা শাকগুলো দিয়ে দিলাম, আরো একবার ভালো করে কষিয়ে নিব। দেরি করে ঘুম থেকে ওঠার কারণে আজকে তো রান্না করতে দেরি হয়ে যাবে, যার কারণে আমি 2 চুলাতেই রান্না বসিয়ে দিয়েছি। কচুরলতি পরিষ্কার করতে যেমন সময় লাগে, আবার খেতেও কিন্তু অনেক মজা। যখনই জামাই বাজার থেকে কচুরলতি নিয়ে আসে, আপা সবসময় পরিষ্কার করে ফ্রিজে রেখে যায়। এই তো তরকারিগুলো রেখে চলে আসছি। আপনাদের ভাইয়াকে একজনে একটা ঘড়ি গিফট করছে, প্রায় 1 মাস হয়ে গেছে, আমি তো বেরই করি নাই। আজকে ভাবছি একটু বের করি। ঘড়িটা দেখতে কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছে। কেউ কিছু দিলে আমার যেমন আনন্দ লাগে, আবার মানুষকে দিতে পারলেও অনেক ভালো লাগে। এটা যে আমি দেয়ালের সাথে রাখবো, আগে থেকে কোনো কিছুই রেডি করা নাই। ভাবছি জামাই এসে সুন্দর একটা জায়গায় রেখে দিবে। ঘড়ি আমাদের জীবনে খুবই প্রয়োজনীয় জিনিস, টাইম দেখেই সব কাজ করতে হয়। দেখবেন কেউ কিছু গিফট করলে এত বেশি আনন্দ লাগে, মনে হয় লাখ টাকার জিনিস কিনলেও ওইভাবে আনন্দ পাওয়া যায় না। আমার তো রান্না হয়ে গেছে, আপনাদের ভাইয়া রাতেও ঘুমাতে পারে নাই, সকালবেলা উঠে আবার কাজে গিয়েছে। একটা ছেলে মানুষ একটু অসুস্থ হইলেই কিন্তু ঘরে বসে থাকতে পারে না। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন।